আমার ভাইরা, তাই তো দেখা যায় এই রুবাইনার মতো করে, জুরাইনার মতো করে হকের পক্ষে টিকে থাকার কারণে আমাদের প্রিয় আল্লামা গোটা পৃথিবী ব্যাপী আমাদের বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট লোক, দলীয় বলেন আর বিরোধী দল বলেন, সব মহল কিন্তু এই মানুষটাকে হৃদয় দিয়ে ভালোবাসে। কখনোই তার এইরকম নির্যাতন কেউ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা করেন না কেন, দেখবেন ওই প্রিয় আল্লামার আলোচনা দেখবেন তার মোবাইলের মধ্যেও বাজে। হয়তো দলীয় কারণে, সে রাজনীতি করার কারণে এই কথাগুলো বলতে পারে না, কিন্তু তাদের কাছ থেকেও শুনেছি, তাদেরও কলিজার চায় আমাদের প্রিয় আল্লামা ওই বন্দি শিকল থেকে মুক্ত হয়ে কোরআনের পাখি আবার মুক্ত হয়ে ফিরে আসুক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ যে লোক 50 বছরের বেশি সময় 50টিরও বেশি দেশে কোরআনের তাফসীর করে মানুষদের কোরআনের দিকে ধাবিত করলেন, আহ্বান করলেন, আজকে সে খাঁচাই বন্দি কোরআনের পাখি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মাঝে তাকে ফিরিয়ে দাও। বলেন না আমিন। আমি এভাবে তার জন্য দোয়া করি, বলি কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? অপরাধ কি? তার অপরাধ একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না? যিনি শুধু কোরআনের কথাগুলো বলতে, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও। ঠিক কিনা? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও। জোরে কর না আল্লাহুম্মা আমিন। লুবাইজানকে মারা হচ্ছে যখন, এমন করে মারতে মারতে আবু জেহেল চলে এসেছে। এবার আবু জেহেল বলতেছে, ও আমার রে, তুমি ঠান্ডা মাথায় এইভাবে মারলে হবে না, আমাকে একটু ছেড়ে দাও। দুইটা লোহার শিক নিয়ে এসেছে, উপর জোরে আঘাত এনেছে, আঘাতে আঘাতে মাথার মধ্যে লোহার শিক কাঁচায় মারে, শরীরের মধ্যে যখন আঘাত করে ক্ষত বিক্ষত যখন দুটি বোনের হয়ে গেছে, এই সময় আঘাতটা যখন চোখের মধ্যে চলে গেছে, চোখটা বের হয়ে এসেছে। আর এই সময় লুবাইনা জুরাইনাকে, জুরাইনার চোখের মধ্যে যখন চোখ হয়ে গেছে, যখন চোখা রড দিয়ে খোঁচা দিয়েছে, এই সময় আবু জেহেল টিটকারি করে বলছে, ও জুরাইনা, তোর নাকি আল্লাহ আছে? আমাদের লাতমান নাকি মিথ্যা, আল্লাহ নাকি সত্য? যদি আল্লাহ তোর সত্য হয়, এই মুহূর্তে দোয়া কর, দেখি তোর আল্লাহ যদি তোর চক্ষু ভালো করে দিতে পারে, তাহলে বুঝবো তোর আল্লাহ সঠিক। সঙ্গে সঙ্গে আমার জুরাইনা, হযরত জুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছেন, মাজলুমের দোয়া কখনো বিফলে যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল আর মঞ্জুর করে নিয়ে আবু জেহেলের সামনে ওই জুরাইনার চক্ষুকে ভালো করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আবু জেহেলের সামনে ইসলামের দিকে অনেকে মানুষ চিন্তা করেছে, আবু জেহেল চ্যালেঞ্জ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন, আমাদের লাত আর মানাত, উজ্জা হলো সরস্বতী মিথ্যা, আল্লাহই সত্য। অনেকে ইসলাম কবুল করে পড়ে নিল। ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যত রক্ত যত বেশি ঝরবে, যেই জায়গায় রাসূলের রক্ত ঝরেছিল সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন। যে জায়গায় সাহাবা کرامের রক্ত ঝরেছে দিনের জন্য, সেখানে বিজয় দিয়েছিলেন। যেই দেশে যত বেশি উলামায়ে কেরামের উপরে নির্যাতন চলবে, আল্লাহর কসম করে বলি, টুডে এন্ড টুমরো ওই দেশেই বিজয় হবে। কোরআনের কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করছি, আমরা খেয়াল করছি, এক সময় যুবকরা কনসার্ট, ওপেন কনসার্ট দেখার জন্য, 2020 বিশ্বকাপ খেলা দেখার জন্য, ব্যাডমিন্টন, র‍্যাকেট, ক্রিকেট খেলার লোভে পড়ে তাফসীর মাহফিলে লোক পাওয়া যেত না। আর এখন আজকে খেয়াল করে দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত, এটা বাংলাদেশের প্রত্যেকের জন্য নিয়ামত। তিনি যখন এসেছেন কোরআনুল কারীমের কথা বলে, যুবকরা তাকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে কোরআনের জন্য ভালোবেসে ফেলেছে। তারা বিপিএল আইপিএল খেলা হয়, গ্যালারিতে দর্শক নাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই। এ কথা কোন ঠিক কিনা? এ থেকে কি বোঝা যায়? ইসলামের বিপ্লব হতে যাচ্ছে। ও কাফের, ও মুশরিক, নাস্তিক, ফুটতাদরা, শুনে রাখো, যত বেশি আল্লাহকে গালি দিবা, যত বেশি ইসলামের বিপক্ষে কার্যক্রম তোমরা ইসলামের বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করবে, তত বেশি নিকটবর্তী হবে ইসলামের বিজয়। বলেন ঠিক কিনা? আর সময় কারো সব সময় একরকম যায় না। ক্ষমতা পাবার পরে দাপট দেখাও, ব্যাঙে মারে 3 লাখ, তোমরা আরো 6 লাখ বেশি লাফালাফি করলে বুড়ো বয়সে ঠ্যাং ভাঙলে আর হাড় জোড়া লাগবে না। এত বেশি লাফান ভালো না। ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা নমরুদের ছিল, হামানের ছিল, ফেরাউনের ছিল। নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছে, ফেরাউন অপব্যবহার করেছে। জিল্লতের সাথে কাউকে চুবায়ে চুবায়ে পানি খাওয়ায়, আবার কাউকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। সেই নির্যাতিত মাজলুম মানুষের মাথার উপরে সেই আল্লাহ আছে না নাই? বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি কখনো সফলতা বয়ে আনে না, বাড়াবাড়ি কখনো ভালো কিছু বয়ে আনে না। ইসলামের উপরে আঘাত আসবে, ইসলামের উপরে যত নির্যাতন আসবে, আল্লাহর কসম করে বলি, তোমাদের অবস্থা নমরুদ ফেরাউনের চাইতে ব্যতিক্রম হবে না। ইসলামের জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে তবুও কাজ করবে কারা? দোকার হাত আল্লাহকে দেখিয়ে দেয়। ও আমার ভাইয়েরা, পিতামাতার খিদমত করলে কয়টা হাদিস বলবো আমি, আপনাদের ভাগ্য সুপ্রসন্নিত হয়ে যাবে। একজন ব্যক্তির নাম, বিশ্বনবীর আগে, অনেক আগে একজন ব্যক্তি ছিল জুরাইজ। জুরাইজের কাহিনী আছে। আবার এদিকে মায়ের দোয়ার বরকতে হযরতে ঈসা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন মানুষ মায়ের দোয়ার বরকতে মুসার সঙ্গে জান্নাতি হয়েছে। হাদিস ভালো করে শুনুন, কাহিনীটা শুনুন, ও মজার, অনেক মজা পাবেন। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ রে, মুসা বলতেছে, ও আমার আল্লাহ, আমি তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। বলে কি? জানতে চাই তোমার কাছ থেকে, এই দুনিয়া থেকে আমি যখন বিদায় হব, আমি জান্নাতে হব, আমার জান্নাতে আমার সঙ্গে সাথী যাবে কে? সফর সঙ্গী জান্নাতে কে আমার সাথে সাথী হয়ে ঢুকবে? মুসাকে বলছে, মুসা, এই পৃথিবীতে একজন ব্যক্তি যে হলো কসাই, ওই কসাই তোমার সাথী হবে। হযরত মুসা বলে, আল্লাহ, আমি ভেবেছিলাম মুত্তাকি মুহসিন বান্দা নবীরা আমার সাথে হবে, একজন কসাই আমার সাথে হবে কেমনে? খুঁজে দেখো কসাইয়ের ভেতরে কি আছে, খুঁজে দেখো। তো উত্তর বাবা সুবহানাল্লাহ কবেন না? যে তো মুসা তো সেই মুসা যে আজরাইল আসলে পরে আজরাইল এসে বলে, আজরাইল বলতেছে, হযরত মুসা আসলাম, আপনার তো জীবন আর দুনিয়াতে আপনার হায়াত শেষ হয়েছে, যেতে হবে আল্লাহর কাছে। এখন বলে, এদিকে আয় আয়, কাছে আয়। এক থাপ্পড় মেরে দিয়েছে, খার খাই, চোখ কানা কানা অবস্থা। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, সারা জীবন জান কবজ করলাম, কোনদিন যায় আমার দেখেই ভয় করে। জান কবজ করলাম, কত মানুষ, কোন বেকায়দার লোক পাইলাম না, এমন লোকের কাছে জান পাঠাইছো, জান কবজ করতে গেছি, এখন তো দেখি আমি আজরাইলের জান কবজ, আমার যায় অবস্থা। কি হয়েছে? আল্লাহ তো সব জানে। তুমি মুসার কাছে গিয়েছিলে, মুসা কি করে? যে থাপ্পড় মেরেছে, আমার ঘাড় তো সোজা করতে পারি না। মুসার থাপ্পড় কি, থাপ্পড় অভ্যাস কি নতুন না পুরাতন? ছোটবেলা থেকে থাপ্পড়ের প্র্যাকটিস আছে না নাই? ছোটতে ফেরাউনকে মারছে, এরপরে বড় হলে কিপ্তিকে মারছে, আর মৃত্যুর আগে মারছে কারে? থাপ্পড়। আর এরকম একজন যদি দুনিয়াতে থাকতো রে, এই বংশের সুচিয়ার, এই ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা, তোদের পিঠে থাপড়াই সাইজ করে ফেলতো। কথা কয় নাকি? এজন্য এইরকম মুসার মতো, হযরত ওমরের মতো একটা ওমর বাংলা দিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে একটা ওমরের দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? নবী যেহেতু আসবে না, ওমরের কথাই বললাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এজন্য মেরেছি
আচ্ছা তুমি আমার নবীর সম্মানে নবীর কাছে গেছো, সালাম দিছিলা, সালাম না দিয়ে জান কবজ করতে যাও? কই আল্লাহ ওটা তো বাইরে থেকে নাই, তো সালাম না দিয়ে গেছো এই জন্যই তোমারে থাপ্পড় মেরেছে। আমার ভাইয়েরা, তো সেই নবীর নাম কিন্তু মুসা নবী, কমজম নবী না। তিনি কিন্তু শুধু নবী না, নট অনলি নবী বাট অলসো রাসূল। তিনি নবী এবং রাসূল দুইটাই কিতাব প্রাপ্ত যারা পৃথিবীতে চারজন তারা রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারজন নবীর মর্যাদা, রাসূল তারা রাসূল সবার চাইতে চারজনের মর্যাদা সবচেয়ে বেশি। আর এই চারজনের মধ্যে আবার একজনের মর্যাদা বেশি, তিনি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন তো? সামনে আগাই। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, খুঁজতে খুঁজতে কসাইকে পেয়ে গেছেন। বাজারের মধ্যে কসাই সারাদিন গোস্ত বিক্রি করলো। খেয়াল করেছেন উল্লেখযোগ্য কি এমন আমল করে, দেখতে পেলেন গোস্ত বিক্রি করেছে। আর গোস্তের যে একটা গরুর উল্লেখযোগ্য যে অংশগুলো আছে, এই যে আপনার এখান থেকে সিনার কিছু গোস, মাথার কিছু, ঘাড়ের কিছু গোস, উল্লেখযোগ্য গোস্তগুলো কি একত্রিত করে একটা টোপলা বেঁধেছে। আর বিকেল বেলা যখন হয়ে গেল, হযরত মুসা বলছিলেন, আমি মুসাফির মানুষ, তোমার সাথী হতে চাই, তোমার সফর সঙ্গে হয়ে তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। এই সময় হযরত মুসা পয়গম্বর যখন নিজের পরিচয় গোপন করেছেন, কসাই বলে, আলহামদুলিল্লাহ, চলেন বাসায়, আমি আপনাকে মেহমানদারি করাবো। কসাই যখন নিয়ে গেছে মুসাকে, মুসা যখন বাড়িতে গেছে, রাত্রিতে ঘরের মধ্যে থাকতে দিয়েছে। আর মুসাকে থাকতে দিয়ে চলে গেছে একটা মাচির মধ্যে একটা বৃদ্ধা মহিলাকে বের করেছে। বের করে রাত্রিবেলা সুন্দর করে গোসল করে দিয়েছে, নিজের হাত দিয়ে গোসল করে দিয়ে সুন্দর করে তাকে কাপড় পরিয়ে দিয়েছে। আর রান্না করলো। রান্না করার পরে ওই গোস্তগুলোকে সুন্দর করে রান্না করলো। হযরত মুসা সব দেখছেন। রান্না করার পরে ওই রান্নাগুলোকে নিজের হাত দিয়ে মুখ দিয়ে খাওয়াইছে, মুখ দিয়ে উঠায় খাওয়াইছে। খাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা দুইটা হাত তুলে তুলে কি যেন বিড়বিড়ি করে বলে, চোখের পানি ফেলে ফেলে কি যেন বিড়বিড়ি করে বলে, মুখ দিয়ে আলতো মুখ দিয়ে কি যেন বলে। আর ওই বৃদ্ধা মহিলাকে ওই যুবক বলতেছিলেন, তুমি যতই বলো এই কথা কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। বৃদ্ধা মহিলাকে আবার মাচির মধ্যে উঁচু জায়গায় সুন্দর করে রাখলেন। হযরত মুসা আলাইহিস সালামকে এবার খাবার দিতে যাবেন, খাবার দিলেন। বলে, আপনি খাবার খান, আপনি তো আমার বাড়ির মেহমান। মুসা বলছেন, আমি ততক্ষণ তোমার খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত না মহিলার সম্পর্কে আমাকে বলবি, ওই বৃদ্ধা মহিলার সাথে তোমার সম্পর্কটা কি। মুসা পয়গম্বরকে বললেন, ও আমার মুসাফির ভাই, আমার বাড়িতে মেহমান হয়েছেন, উনি আমার জনম দুঃখিনী মা। এই পৃথিবীতে ওই মা ছাড়া আবার দুনিয়াতে কেউ নাই। এই দুনিয়াতে মারও আমি ছাড়া কেউ নাই। আমার মা ছাড়া কেউ নাই, মারও আমি ছাড়া কেউ নাই। এই জন্য আমি সারাদিন যখন আসি, সারাদিন পরে মায়ের কাছে আসি, আমি তো একজন কসাই, গরু গোস্ত বিক্রি করি। গোস্ত বিক্রি করার শেষে আমি বাড়িতে ফিরি। আর উল্লেখযোগ্য জায়গা থেকে আমি গোস্তগুলোকে নিয়ে সুন্দর করে নিজ হাত দিয়ে আমি রান্না করি। আমার মাকে আমি গোসল করে দিয়ে সুন্দর করে কাপড় পরিয়ে দিয়ে আমি মাকে সুন্দর জায়গায় বসিয়ে দিয়ে রাখি। আমার মাকে নিজ হাত দিয়ে আমি মুখের মধ্যে খাবারটা খাইয়ে দেই। আর আমার মা প্রত্যেক দিন দুইটা হাত তুলে তো আমার জন্য দোয়া করে বলে, ও আমার কলিজার টুকরা মানিক রে, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, তোর মতো সন্তান আমি বৃদ্ধা মায়ের এত সুন্দর খেদমত করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, ও আমার মানিক রে। তখন দুইটা হাত তুলে তুলে আমার মা প্রত্যেকদিন দোয়া করে। কিন্তু আমি বলি, মা তোমার দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। মুসা বললেন, তোমার মা দুইটা হাত তুলে তুলে বিড়বিড় করে কি বলেন? আমার মা যা বলে আপনি শুনে কাজ হবে না, আল্লাহ কোনোদিন সেটা শুনতেই পারে না। বলে, কি এমন বলেছে একবার বলো। আমার মা দুটি হাত তুলে বলে, ও আমার আল্লাহ রে, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট আছি, আমি মা হয়ে তার জন্য দোয়া করি, আমার সন্তানকে তুমি এই জামানার পয়গম্বর বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী হযরত মুসা পয়গম্বর, এই মুসা পয়গম্বরের সঙ্গে আমার সন্তান যেন একসঙ্গে জান্নাতে যেতে পারে। তো আস্তে করে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ একটু জোরে কর। সঙ্গে সঙ্গে
মুসা পয়গম্বর বলছিলেন, ও আমার ভাই, এতক্ষণ আমার পরিচয় গোপন রেখেছিলাম রে ভাই, আমি তো সাধারণ ব্যক্তি না, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমি একজন নবী মুসা। যেই মুসার কথা তোমার মা বলেছে, আমি সেই মুসা। আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে? আমার আল্লাহ বললেন, তোমার মতো একজন কসাই যাবে। আমি চিন্তা করলাম, উল্লেখযোগ্য কি এমন আমল করো যার কারণে তুমি নবীর সঙ্গে জান্নাতে হতে পারো। ও আমার ভাইয়েরা, এই জন্য মুসা আলাইহিস সালাম সেই দিন বললেন, ও কসাই রে, তোমার মায়ের দোয়াতে তুমি তোমার মায়ের খেদমত করে ধন্য করেছো, ধন্য হয়েছো। তোমার মা তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই জন্য আমার সঙ্গে জান্নাতে পাঠাবে। আমার ভাইয়েরা, সেই মায়ের খেদমত করলে আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, মায়ের খেদমত করেন, মায়ের কাছে দোয়া কর, দোয়া চান, বাবার কাছে 100%, 100% আপনার ভাগ্য সুপ্রসন্নিত হবে, রিজিকে বরকত হবে, বালা মুসিবত দূর হবে, গ্যারান্টি। কথা কয় না কেন? পিতামাতার দোয়া বিদ্যুতের গতির চাইতেও তীব্র গতিতে আল্লাহর কাছে পৌঁছায় দেয়, আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সেই পিতামাতার খেদমত করতে রাজি কারা কারা? হাত তুলে দেখান দেখি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেককে কবুল করো, জোরে বলে আল্লাহুম্মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাই রে হরিণের শো হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার ভাগো, ঠিক না? আরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ের ঠিকিয়া সন্তানের দাহাই অকালে মা প্রাণ হারায়, ঠিক না? মা গো ও মায়ে ঠিকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার ভাগো। সে মায়ের খেদমতের দরকার আছে না নাই? নেক্সট একটা আমলে সলে নসিহত করে যায় আমার সেই মাদেরকে। মায়েদের সম্মান আল্লাহ যেমন বৃদ্ধি করেছেন, তেমনি করে আমাদের বাপদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। মায়েদের হক বেশি, আর পুরুষ মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ কবেন না? কোন মহিলা মানুষ নবী হয় নাই, কিন্তু প্রত্যেক নবী ওই মহিলা নারীর পেট থেকে এসেছে, ঠিক কিনা? খেয়াল করেন, এই জন্য নারীদের পুরুষের মর্যাদা বেশি আর নারীদের হক বেশি। ভালো করে খেয়াল করবেন। এই জন্য যে সমস্ত মহিলা আজকে আলোচনা শুনতে এসেছেন, আল্লাহর কসম করে বলি, স্বামীর খেদমতের মধ্য দিয়ে স্বামীকে সন্তুষ্ট করতে পারলেই আপনার জান্নাত নিশ্চিত হবে। চারটা কাজ করলে: নামাজ, রোজা, পর্দা, স্বামীর আনুগত্য, হক আনুগত্য। এই কয়েকটা কাজ করলে জান্নাত 8টা শ্রেণীর, যে একটা জান্নাতের 8টা শ্রেণী আছে, যে দরজা দিয়ে আপনি যেতে চান সেই দরজা দিয়ে হাসতে হাসতে কবুল করে নেবে, জান্নাতের মধ্যে রিসিপশন করবে। ওয়েলকাম, কনগ্রাচুলেশন, ওয়েলকাম, মারহাবা বলেন। মায়েদেরকে বলি স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করেছিলেন কেমন? উম্মে সুলাইম স্বামীর খেদমত করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর খেদমতের প্রমাণ দেখিয়েছেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? দেখেন তো ফাতেমার খেদমত কেমন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন। খাদিজার কথাটা মনে হয়ে গেল, কারণ খাদিজার ইতিহাস যখন পড়ি দু চোখের পানি ফেলে দেবা এমনি এমনি চলে আসে। একটু খেয়াল করেন, আলোচনাটা আমি ইতি টানবো, লম্বা করবো না, রাত 12টা বার হয়ে গেছে। এই হাদিস বলি, ইতি টানবো। মায়েদের বলি স্বামীর খেদমত কারে বলে, স্বামীর খেদমত কেমন জিনিস। মদিনার জিন্দেগির কথা বলি আমি। রাসূল বলছেন, খাদিজা রে তুমি কি চাও? মক্কাতে যখন খাদিজা অবস্থান করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী রে,
জীবনে আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই, আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাইবো হুজুর গো, আজকে আমি কয়েকটা দাবি করব। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জানাজার লাশটা কেউ ধরবে না, আপনি নিজের হাতে আমার জানাজা নামাজ আদায় করাবেন। আপনি নিজের হাতে খাটনিটা যখন নিয়ে যাবেন, খাটনিটা নিয়ে গিয়ে নিজে হাত দিয়ে আপনি খাটনি বহন করে জানাজার মাঠে যাবেন, আপনি যে জানাজা পড়াবেন, আপনি নিজে কবরের মধ্যে আপনাকে দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ কি প্রাণের স্বামী গো, আর আপনি নিজে আমার জন্য ওই যে মার রব্বুকা মা দীনুকা মান হাযার রাসূল, তিনটা প্রশ্ন কবরে হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমার হয়ে দিয়ে দেবে। রাসূল বলছেন খাদিজা রে, জীবনে তুমি কোনো কিছু চাও নাই রে খাদিজা, তুমি তো সব দিয়ে দিয়েছো, তোমার জীবন দিয়ে দিয়েছো, সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো রে খাদিজা, জীবনে কোনোদিন কোনো কিছু চাও নাই, আজকে তুমি যা বললে সব আমি আদায় করে দেব রে খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়ে গেল, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী যখন জানাজার ময়দানে খাদিজা খাদির করলেন, জানাজা হয়ে গেল, কাফন সুন্দর করে পরিয়ে জানাজা হয়ে গেছে, দাফনের জন্য যখন জানাজার দাফনের জন্য কবরস্থ করা হলো, দাফন করে দেওয়া হলো, দাফন শেষ করে দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাফন করার পরে মুখটা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। হযরত রাসূল বারবার কিবলামুখী করেন, আসমানমুখী হয়ে যায়। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনি টেনশন করবেন না, খাদিজার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছেন, খাদিজার চেহারা আল্লাহর আরশের দিকেই থাকবে, আপনি যতই চেষ্টা করেন না কেন খাদিজার চেহারাটা আপনি কাবার দিকে করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। রাত গভীর রাত হয়ে গেল, সমস্ত সাহাবী বিদায়। ওই যে খাদিজা বলেছে মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব দিতে হবে। রাসূল দাঁড়িয়ে আছেন কবরের পাশে, সবাই চলে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত হয়ে গেল, কেউ সবাই চলে গেছে, রাসূল দাঁড়িয়ে আছে একা। এই সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কি সব মানুষ চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন। বলে জিবরাইল রে, আমার খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, খাদিজার কাছে আমি কয়েকটা ওয়াদা করেছি, ওয়াদাটা পূরণ করার জন্য শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, খাদিজার জন্য আপনার টেনশন নাই, যেই খাদিজা জীবনের সব আপনাকে দান করে দিয়ে গেছে, আপনার জন্য কত কষ্ট করেছে খাদিজা, এই খাদিজার জন্য আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটি প্রশ্নের উত্তরের জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, আপনি টেনশন করবেন না। আমার রাসূল যখন এই খাদিজাকে কবরস্থ করেছেন, কতই কষ্ট পেয়েছেন, রাসূলের জীবনে 13টা যে বর্ণনায় আসুক না কেন, যে বিবাহ করেছেন, খাদিজা যতদিন খাদিজা যতদিন পৃথিবীতে ছিলেন, এই খাদিজার ভালোবাসায় রাসূল ছিলেন প্লিজ আনন্দিত, ততদিন পর্যন্ত বিবাহ করেন যতদিন ওই খাদিজা দুনিয়াতে বেঁচে ছিলেন। বলেন ঠিক না? ও আমার মায়েরা, কেন আমি কথাটা বললাম, কেন খাদিজাকে রাসূল বেশি ভালোবাসতেন? একটা খাদিজার বয়স যখন 40 বছর, আমার রাসূলের যৌবন প্রাপ্ত যখন 25 বছরের যৌবন প্রাপ্ত একজন মানুষ, 25 বছরের মানুষ কেন 40 বছরের এই মানুষটাকে ভুলতে পারে না? কেন সে বলতে পারে না? কারণটা কি? আল্লাহ নবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন, বিয়ে করার পরে বিদায় হজের ভাষণে চলে এসে বিদায় হজ করার জন্য চলে এসেছেন মক্কায়। মক্কাতে বিজয় হজ যখন করলেন, বিদায় হজ হয়ে গেছে, আর রাসূল বিদায় হজের ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে একই উটের উপরে আরোহণ করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার রাসূল বিদায় হচ্ছিলেন আবার মদিনার পথে। বলেন সুবহানাল্লাহ। এই সময় বলেন আয়েশা একটু ওয়েট করো, আমি একটু আসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিয়া উটের উপরে রেখে দিয়ে রাসূল বিদায় হয়ে গেলেন। রাসূল কিছুক্ষণের জন্য চলে গেছেন, যাওয়ার পর রাসূল আর সহজে আসে না। রাসূল চলে আসলেন যখন, হযরত আয়েশা তাকিয়ে দেখেন রাসূলের মুখের মধ্যে বালি দেখা যায়, দাড়ির মধ্যে বালি, চোখ দিয়ে অঝর ধারে পানি পড়ছে, আর চোখের পানির সঙ্গে বালিগুলো আটকে আছে, শরীরের মধ্যে বালি। হযরত আয়েশার আর বুঝতে বাকি নাই, আমার রাসূল চলে গিয়েছিলেন খাদিজার কবরের পাশে।
খাদিজার কবরের পাশে গড়াগড়ি খেয়েছে, খাদিজার পাশে, খাদিজার কবরের পাশে গিয়া রাসূল গড়াগড়ি খেয়েছে আর কান্নাকাটি করে চলে এসেছে। রাসূলের চোখ দিয়ে পানি এসেছে, রাসূলের অন্তরটা বিগলিত হয়ে গেছে। এমন সময় আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আয়েশা রে, কি প্রশ্ন করতে চাও বলো? প্রথম নাম্বার প্রশ্ন হলো, আমি দেখতে, আপনার যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে আমি দেখতে কেমন? বলে, আয়েশা রে, তোমার বয়স কম, তুমি দেখতে অত্যন্ত সুন্দর মহিলা, অত্যন্ত সুন্দর রমণী তুমি আমার। ইয়া রাসূলুল্লাহ, কি এরপরে বলেন আমার রান্না কেমন? বলে, তোমার রান্না অত্যন্ত সুন্দর, তোমার রান্না ভালো, আমার দেখতে সুন্দর, আমি রান্না আমার ভালো। তিন নাম্বার জানতে চাই, আমি অতিথি আপ্যায়ন কেমন করতে পারি? বলে, তোমার অতিথি আপ্যায়নটা অত্যন্ত প্রাণবন্ত, ও আমার প্রাণের স্বামী। চতুর্থ নাম্বার প্রশ্ন করতে চাই, আমার রান্না ভালো, চেহারা সুন্দর, অতিথি আপ্যায়ন প্রাণবন্ত। চতুর্থ নাম্বার জানতে চাই, স্মৃতি এবং মেধার শক্তির দিক থেকে আমি কেমন? বলে, তুমি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, আর তোমার চাইতে বেশি কোন মহিলা এত হাদিস বর্ণনা করতে পারে না, তোমার স্মৃতি মেধাটাও অত্যন্ত সার। ও আমার প্রাণের রাসূল, আমার স্বামী, আমার মতো এত সুন্দরী রমণী আপনি নিজেই বলেছেন, যার চেহারা সুন্দর, যার হাতের রান্না ভালো, যে সুন্দর করে অতিথি আপ্যায়ন করতে পারে, যার মেধা স্মৃতি ভালো, এত সুন্দর স্ত্রী রেখে দিয়া আজও কেন আপনি ওই বুড়ি মহিলা খাদিজার কবরের পাশে কান্দে? আল্লাহ রাসূল তখন হাতটা দিয়া ওই সময় ওই আয়েশার মুখটা এমন করে চেপে ধরেছে, বলে, খবরদার খবরদার খালি আয়েশা রে, একটা বারই বলেছো, দুইবার, দ্বিতীয়বার এমন কথা তুমি বলবা না। ও আয়েশা, তুমি কি জানো, তুমি খাদিজার সম্পর্কে কতটুকু জানো? তোমরা তো সবাই আমার সুখের দিনের সাথী, ওই খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। ওই মক্কার জমিনে কেউ যখন আমাকে আশ্রয় দেয় নাই, গভীর রাত্রিতে আমি যখন দিনের প্রচার করেছি, আমি দিনের প্রচার করে রাত যখন গভীর হয়ে গেছে, রাত বেজে গেছে কখনো 4টা, রাত কখনো 5টা হয়ে গেছে, ফজর হয়ে গেছে, সারা রাত জেগে জেগে আমি দিনের প্রচার করেছি। কখনো আবু বকর, ওমর, ওসমান, কখনো আলীর কাছে দরবারে চলে গেছি, তাদের কাছে ধর্ণা দিয়েছি, ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। আর খাদিজার কাছে এসে রাত 2টা আর 12টা না, একবার যখন বলেছি খাদিজা, দুইবার ডাক দিতে হয় নাই, সাথে সাথে আবার খাদিজা দরজা ওপেন করে দিয়েছে, খুলে দিয়েছে। আমি বলেছি, খাদিজা রে, সবাই যখন ঘুমিয়ে পড়ে তুমি কেন ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? ইয়া রাসূলুল্লাহ, কি আপনি ঘর থেকে বের হয়ে যান, আবু জেহেল তো চক্রান্তই করে। আবু জেহেল আপনার উপরে কখন আঘাত আনবে? আবু জেহেল সব সময় আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। আপনি ঘর থেকে বের হয়ে গেলে আমার তো মনটা ঘরের মধ্যে থাকে না, আমার কলিজাটা, আমার অন্তরটাও আপনার পিছন পিছনই চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাতে পারি না ঘরের মাঝে, আমি দরজা দাঁড়ায় দাঁড়ায় থাকি, কোন সময় আমার রাসূল আসবে। আপনি যতক্ষণ বাইরে থাকেন আমি ঘুমাই না, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমার অন্তরটা ব্যতিব্যস্ত থাকে, কখন না জানি আপনার উপরে আঘাত হানে ওই কাফের মুশরিকেরা। ও আয়েশা, তুমি কি জানো, যেইখানে আমার সুখের দিনের সাথী নয়, আমার দুঃখের দিনের সাথী। খাদিজার যতগুলো সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো দিনের জন্য ব্যয় করে দিয়েছি। ও আয়েশা রে, সেই খাদিজার সম্পর্কে তুমি কি বলো? তুমি তো আমার খাদিজাকে চেনো না, আমার খাদিজার চাইতে উত্তম মিষ্টি আমার কপালে আর জোটে নাই। ও আমার ভাইয়েরা, আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এত পরিমাণ ভালোবাসতেন, একটা মাত্র কারণ, খাদিজার মতো করে অন্য কোনো মেয়ে, অন্য কোনো নারী রাসূলের জীবনে যতগুলো নারী এসেছে, খাদিজার মতো করে রাসূল কোনোদিন তাদের জন্য অত কান্নাকাটি করে নাই। খাদিজাকে তো ভালোবেসেছিলেন, কারণ খাদিজা রাসূলকে ভালোবেসেছে জীবনের চেয়েও বেশি। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়ের জন্য মায়েদেরকে বলি, যেই মহিলা স্বামীর জন্য সারা রাত জেগে থাকতে পারে, সেই মহিলার জন্য, সেই স্বামী কি তার স্ত্রীর জন্য বলতে হবে যে আমাকে 1 ভরি সোনা দাও, আমাকে এইটা দাও, ওইটা দাও। ওই স্বামী চিন্তা করবে যে স্ত্রী আমার জন্য সারা রাত জেগে থাকতে পারে, একটা কথা বলতে দেরি সাথে সাথে আদায় করে দেয়, ওই স্বামী চিন্তা করবে আমার যদি কলিজাটাও স্ত্রীর হাতে দিতে পারতাম আমি সেটাও তুলে দিতাম। এমন করে ভালোবাসা দেন আপনার স্বামীও ওই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আপনার জন্যই নিবেদিত প্রাণ হয়ে আপনার জন্য ভালোবাসা উজাড় করে ভালোবাসবে। বলেন ঠিক কিনা? হেলাতালাম গভীর রাত, নিঝুম রাত, খোলা আকাশের নিচে ঝিমানো চাঁদের নিচে তোমার চাঁদের মতো কিছু গোলাম বান্দা বান্দিকে নিয়ে
তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা, বর্তমানে যুব সমাজ কক্সবাজারের উখিয়া অঞ্চলের পালংখারি উখিয়া কক্সবাজারের বর্তমানে যুব সমাজের যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিকীর 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে তোমার হাজার হাজার তাওহীদ দিয়ে জনতাকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে কানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে বিশেষ করে আজকের মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, রাতের ঘুম হারাম করে দিয়ে যারা কোরআন শুনলেন রাত 12:30 পর্যন্ত প্রায়, হ্যাঁ আল্লাহ তাআলা, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, যোগ্যতা দিয়ে যারা আজকের মাহফিলটাকে সফল করলেন রে আল্লাহ, হ্যাঁ আল্লাহ তাআলা, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্ররে চিনবে না, মা তার সন্তানরে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। এমন সময় হাত তুলেছে তামাম পৃথিবীতে মুসলমান আজকে মার খায়। ওই যে সোমালিয়ার মুসলমান, চেচনিয়া, বসনিয়া, যুগোস্লাভিয়া, ওই যে আরাকানের জমিনে বার্মা রোহিঙ্গা মুসলমান ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইদেরকে পুড়িয়ে মারা হলো, লক্ষ লক্ষ প্রায় 10-12 লক্ষ আমার মুসলিম ভাই মুসলিম বোনেরা আজকে উখিয়া পালংখালি ঠ্যাংখালি আজকে তারা আশ্রয় নিল। হায় আল্লাহ তাআলা, নির্যাতিত চীন, সিরিয়া, ইয়াঙ্গুন প্রদেশ, উরুগুয়ের প্রদেশের মুসলমানদের উপরে নির্যাতন চলছে। হায় আল্লাহ তাআলা, কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আফগানিস্তান, কাবুল, কাশ্মীর সহ তামাম বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মুসলমান নির্যাতিত রে আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। হায় আল্লাহ তাআলা, খাস করে বিশেষ করে আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনের মধ্যে শান্তি ফিরিয়ে দাও। ইসলামের বিপক্ষে যারা কটূক্তি করে তাদেরকে বুঝ দাও, আর যদি তাদের মধ্যে বুঝ না আসে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে না। জনাব সভাপতি সুলতান আহমদ সাহেব অত্যন্ত পবিত্র সুন্দর মানুষ। হায় আল্লাহ তাআলা, ইউপি সদস্য 9 নং ওয়ার্ড পালংখালী ইউনিয়ন শাখা, মেহেরবানি করে সুলতান আহমদ ভাইদের দ্বারা ভাইয়ের মধ্য দিয়ে ইসলামের কাজকে তুমি আরো বেগবান করার, ত্বরান্বিত করার তৌফিক দিয়ে দাও। সুলতান আহমদ ভাইয়ের হ্যাঁ তারা অসুখ বালা মুসিবত থেকে তুমি তাকে পরিত্রাণ দাও, তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করো। এত সুন্দর মাহফিলের সভাপতি হয়ে তিনি এই মাহফিলের জন্য যেমন নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন, আগামী দিনে আরো বড় বড় প্রোগ্রামে যেন তিনি সহযোগিতা করতে পারবেন সার্বিকভাবে, সেই মন মানসিকতার টেন্ডেন্সি তুমি তার অন্তরের মধ্যে ঢেলে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইব্রাহিম আজাদ সাহেবকে তুমি কবুল করে নাও, নেক মাকসুদ তার তুমি পূরণ করে দাও। আজকের মাহফিলের বিষয় রয়েছে জনাব মোহাম্মদ জুনায়েদ সাহেবকে কবুল করে নাও, ফরিদ আলম সর্দার ভাইকেও কবুল করে নাও। গতকালকেও যারা সভাপতি ছিলেন জনাব মাওলানা হযরত মাওলানা হামিদুল হক মুজাদ্দিদি সাহেবকে কবুল করে নাও। হ্যাঁ তারা শামসুল আলম আলী আহমদ বিষয় ছিলেন, কবুল করে নাও। প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন সুলতান আহমদ সাহেব গতকালকে, আল্লাহ তুমি তাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন গতকালকে যারা, আর প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন তাদেরকে কবুল করো। আজকের মাহফিলে হযরত জনাব মাওলানা নুরুল আমিন ফারুকী ভাই আলোচনা করেছেন, আল্লাহ তার কণ্ঠকে তুমি কোরআনের খেদমতে কবুল আর মঞ্জুর করে নাও। সর্বোপরি আমার সামনে, ডানে বামে, পেছনে আর পর্দার অন্তরে আমার মায়েরা যারা দোকানে হাত তুলে তুলে যা যায়, আল্লাহ মেহেরবানি করে মনের সব নেক মাকসুদ তুমি আল্লাহ পূরণ করে দাও। لا تدع لنا جما إلا غفرته ولا غما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। হ্যাঁ তারা সদস্যদের মৃত মা বাবা যারা চলে গেছেন দুনিয়া থেকে, মৃত মা বাবা বিদায় হলো রে
আল্লাহ প্রত্যেকের পিতা মাতার আরো আজকের সবটুকুনকে হাদিয়া স্বরূপ পৌঁছায়া দাও। অসুস্থ যারা সদস্য আছে, অসুস্থ সদস্য এবং শ্রোতাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে শিফায়ে আজেলা কামিলা দান করে দাও। হায় আল্লাহ তাআলা, পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, দাখিল পরীক্ষার্থী আছেন, আল্লাহ তাদেরকে গোল্ডেন প্লাস পে মার্ক পেয়ে উত্তীর্ণ হবার তৌফিক দিয়ে দাও, ভালোভাবে পরীক্ষা দিতে পারে। অসুখ পরীক্ষার মধ্যে যেন অসুস্থ না হয়, লেখাপড়া করে যেন সুন্দর করে পরীক্ষা দিতে পারে, সেটা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এলাকাবাসীর কবরে যতগুলো কবরস্থান এলাকার মধ্যে আছে আর যত মাইয়াত আছে রে আল্লাহ, এই মাহফিলের বরকতে আজকে প্রত্যেকের কবরের উপরে, কবরের আরো উপরে হাদিয়া স্বরূপ সব পুরুষকে তুমি পৌঁছায়া দাও। আমার মায়েরা যারা এসেছেন, আমার মায়েদেরকে কবুল করো, মায়েদের নেক মাকসুদ পূরণ করো। যারা ছেলে চাই ছেলে দাও, মেয়ে চাই মেয়ে দাও, মনের সব নেক মাকসুদ পূরণ করে দাও। আমি জানতে পেরেছি এলাকার মাঝে মহিলারাই বেশি দান করেছে, আল্লাহ তাদের জন্য দোয়া করে তাদের মনের সব প্রত্যাশা হক নেক প্রত্যাশা পূরণ করে দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় হব রে, আমাদের প্রত্যেককে কালিমা জপতে জপতে মরার তৌফিক। আমি ছোট্ট গোলাম, দুখানা হাত পেতেছি, যারা হাত খেলে তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদেরকে তুমি চালায় না। প্রত্যেকদিন কথা বলতে বলতে হার্ট ব্যথা হয়, শরীরটা ব্যথা হয়ে যায় জার্নি করতে করতে। আল্লাহ তাআলা, আমি সহ তামাম বাংলাদেশের সব বক্তাকে তুমি সুস্থতা দান করে দাও, প্রত্যেকের রাস্তাকে তুমি নিরাপত্তা করে দাও, প্রত্যেকের রাস্তা জার্নিকে তুমি নিরাপদ করে দাও। কোরআনের কথা যেন দ্ব্যর্থহীন কণ্ঠে যেন আলোচনা করে, দরাজ কণ্ঠে হক কথা বলতে পারে, তেমন করে প্রত্যেক বক্তার কণ্ঠকে তুমি দরাজ করে দাও। হ্যাঁ, আমার শরীরটা ব্যথা, আমার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক চলছে, প্রত্যেক দিন 3টা করে অ্যান্টিবায়োটিক খাইতে হচ্ছে আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা, জার্নি করতে কষ্ট অসুস্থ হয়ে যায়, তুমি তো একমাত্র আমার হৃদয়ের খবর জানো। মেহেরবানি করে তোমার কাছে দোয়া করি, এতগুলো হাজার হাজার মানুষকে নিয়ে আমাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমার মা বাবার সঙ্গে এলাকার প্রত্যেকের মা বাবাকে কবুল করে না। সর্বোপরি আল্লাহ শেষ প্রান্তে এসে আমার সামনে ডানে বামে এবং কমিটির যতগুলো যুবক আছে প্রত্যেক যুবককে কবুল করো, মুরব্বীদেরকে কবুল করে নাও, কচি কচি বাচ্চাদের কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে যেদিন বিদায় হবে আমাদের সবাইকে ঈমান নেবার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।